আপনি কাউকে ফোন করলেন, তো তার নাম এবং নাম্বার সহ যদি কেউ জানতে পারে, জেনে যায়, এবং আপনি হয়তো চাইছিলেন না যে সেই আপনার প্রিয় ব্যক্তির নাম এবং নাম্বার এবং আপনি কার সাথে কথা বলেন সব থেকে বেশি সেটা কেউ জেনে যায়, তাহলে আপনার কেমন লাগবে? কিংবা কেউ যদি আপনাকে ফোন করে এবং আপনি ফোন রিসিভ করেন, কে আপনাকে ফোন করেছে, তার নাম কি, তার ফোন নাম্বার কি, এগুলো যদি কেউ জেনে যায় কেমন লাগবে? এবং এটাই বাস্তব, এবং এটার জন্য দায়ী আপনি। আপনার ফোনে থাকা সেই সেটিংটা যেটা আপনি চেঞ্জ করেননি কিংবা তাদেরকে সেই পারমিশন দিয়েছেন, যার জন্যই কিন্তু এটা হচ্ছে, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই সমস্যার কারণ হতে পারে। কারণ আপনার ইনকামিং কল, আউটগোয়িং কল, সব ডিটেলস এমনকি ট্র্যাক পর্যন্ত হতে পারে যদি আপনি সতর্ক না হন আজকের ডেটে। কাজে আপনার যদি প্রাইভেসি খুব বেশি ইম্পর্টেন্ট হয় এবং আপনি মনে করেন আপনি ইনকামিং কল, আউটগোয়িং কল, কার সাথে কথা বলছেন, কে আপনাকে কল করলো, এই সমস্ত ব্যাপারে জানাবেন না কাউকে এবং কেউ গোপনভাবে সেটা জানুক আপনি না চান, তাহলে এই সেটিংগুলো আগে করে নিন। দেখুন, এই জাতীয় ইম্পর্টেন্ট ভিডিও আমি বানানোর চেষ্টা করি, আর একটা লাইক পেলে উৎসাহ আরও বাড়ে। কাজে আপনি একটা লাইক দিয়ে উৎসাহ করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও, এবং অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন, কারণ এই জাতীয় সেটিংগুলো প্রত্যেকের জানা দরকার। তো চলুন শুরু করি। তো আপনি কি করবেন, আপনার ফোনের যে মেন সেটিং, সেই মেন সেটিংয়ের এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন, এখানে আপনি পেয়ে যাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। কিছু কিছু ফোনে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশান পাওয়া যায়, কিছু কিছু ফোনে সিকিউরিটি আর প্রাইভেসি আলাদাভাবে পাওয়া যায়। তো এখানে যখন আপনি ক্লিক করবেন, এখানে দেখুন স্ক্রল করে যখন নিচের দিকে আসবেন, তখন প্রাইভেসি সেকশনের ভেতরে আপনি পেয়ে যাবেন প্রাইভেসি কন্ট্রোল। এই প্রাইভেসি কন্ট্রোলের ভেতরে যখন আপনি যাবেন, তখন এখানে দেখুন পারমিশন ম্যানেজার বলে অপশান রয়েছে। এখান থেকেই আমরা জানতে পেরে যাব যে কারা অ্যাকচুয়ালি আপনার এই কলের ডিটেলস দেখতে পাচ্ছে বা তারা পারমিশন পেয়ে রেখেছে। দেখুন, পারমিশন পাওয়াটা যেমন ঠিক নয়, যে অ্যাপের যে পারমিশনটা পাওয়া ঠিক নয় তাকে সেটা দেওয়া উচিত নয়। তার থেকেও বড় কথা, আপনি কি জানেন যে পারমিশনটা তারা নিল তারা সবসময় যে সঠিক ইউজ করবে, তারা যে মিস ইউজ করবে না, তারা কি আপনাকে ফিশিং কল করবে না, স্প্যাম কল করবে না, ফ্রড কল করবে না, বা ভয় দেখানোর জন্য কল করবে না? আপনি কি নিশ্চিত? যদি না থাকেন এবং এই জাতীয় ঝক্কি ঝামেলায় পড়তে না চান এবং আপনি চান যে আপনার কল আপনি নিরাপদে রাখবেন, আপনি কার সাথে কল করছেন, কে আপনাকে কল করছে এটা গোপন থাকবে এবং আপনিই শুধু জানবেন, তাহলে যে কাজটা করতে হবে, এই পারমিশন ম্যানেজারের ভেতরে আপনাকে যেতে হবে। যাওয়ার পর এখানে দেখুন স্ক্রল করে নিচের দিকে আসুন, এখানে দেখুন ফোন কল, এই যে ফোনের কলস যে সিম্বলটা রয়েছে এখানে কিন্তু ভুল করবেন না। এখানে কন্ট্যাক্টস রয়েছে, কন্ট্যাক্টস হচ্ছে ফোন নাম্বার, এটা কিন্তু আলাদা জিনিস। আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ফোন কল, যেটা এই সিম্বল থেকে আপনি বুঝুন, ঠিক আছে? এবার এই ফোনের ভেতরে যখন আপনি যাবেন, তখন আপনি জানতে পেরে যাবেন, এখানে দেখুন লেখা যাচ্ছে অ্যাপ উইথ দিস পারমিশন ক্যান ম্যানেজ ফোন কলস। ম্যানেজ করতে পারবে ফোন কলস, ইনকামিং কল, আউটগোয়িং কল, কে করছে, কোন নাম্বার থেকে করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো আপনি কাকে কাকে অ্যালাউ করে রেখেছেন এখানে কিন্তু সেটা পরিষ্কার দেখা যাচ্ছে। এমন কোনো অ্যাপ যদি থাকে যার এই পারমিশন পাওয়ার কথা নয়, সে পেয়ে বসে রয়েছে, সেটা কিন্তু খুব খারাপ। অবশ্যই আপনাকে এই পারমিশন রিমুভ করা উচিত। এবং আপনার যদি মনে হয় এমন কিছু অ্যাপ রয়েছে যে অ্যাপগুলোর এই পারমিশন মাঝে মাঝে দরকার হতে পারে যখন আপনি ব্যবহার করেন তখন, যেমন গুগল মিট আমরা সবসময় ব্যবহার করি না, ইনস্টাগ্রাম বা এই জাতীয় যে ফেসবুকেও তাই। আপনি কি ফেসবুকের মাধ্যমে সবসময় কারোর সাথে কথা বলেন, ইত্যাদি ইত্যাদি। এই মাথায় রাখতে হবে এই বিষয়গুলো এবং সেই অনুসারে আপনাকে স্টেপ নিতে হবে। দেখুন, যাদের টোটাল প্রয়োজন নেই তাদের থেকে টোটাল রিমুভ করে দিন পারমিশন। কিভাবে করবেন, ধরুন আমি উদাহরণ হিসেবে দেখাচ্ছি। যে অ্যাপ থেকে রিমুভ করতে চান, এখানে আসলেন, এসে এখানে যে অ্যালাউ করা রয়েছে আপনি এখানে ডন্ট অ্যালাউ করে দেবেন এবং ডন্ট অ্যালাউ এনিওয়ে করে দেবেন, তাহলে এই পারমিশন কিন্তু রিমুভ হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আসুন, দেখুন এখান থেকে চলে গেল। এবং আমি সেকেন্ড অপশানে বলবো, যে অ্যাপগুলো আপনি কম ব্যবহার করেন বা সব সময় প্রয়োজন হয় না আপনার, সেই অ্যাপগুলোর ক্ষেত্রেও আপনি কি করবেন, একই রকমভাবে ডন্ট অ্যালাউ করে দেবেন। যদি কখনো এই অ্যাপের প্রয়োজন হয়, আমি কিন্তু ইনস্টাগ্রামের কথা বলছি না, আমি বলছি সেই অ্যাপ, এটা উদাহরণ ছিল।
তাহলে যদি কখনো ওই অ্যাপের এই পারমিশনের প্রয়োজন হয় তখন দেখবেন অটোমেটিক্যালি নিয়ে নেবে, কারণ এই পারমিশন না দিলে আপনাকে ওই কাজটা করতে দেবে না। তখনই শুধু দিন, বাকি টাইমে দেবেন না। শুধুমাত্র তাদেরকেই পারমিশন দিন যাদের সত্যিই প্রয়োজন রয়েছে। এই ফোন নাম্বার, ফোন কল বা ইনকামিং কল, আউটগোয়িং কল যাদের ম্যান্ডেটরি, এটা ছাড়া সম্ভব নয়, তাদেরকে দিন, বাকি কাউকে দেবেন না। দেখবেন আপনি নিরাপদে থাকবেন, আপনার স্প্যাম কল কম আসবে, আপনার প্রোটেকশন বাড়বে, আপনার প্রাইভেসি বাড়বে। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।